হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন দেখে আসি কোন কোন পোস্টে আবেদন, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা সব আলোচনা করব। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। পদের নাম হিসাব সহকারী, পদের সংখ্যা আপনার 13টি। জাতীয় বেতন স্কেল 2015 এর 12তম গ্রেড 11,300 থেকে 27,300 ও বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা। 2 বছর অভিজ্ঞতা, বিকম ডিগ্রি, শিক্ষাগত 2 বছর অভিজ্ঞতা, বিকম ডিগ্রি। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। উচ্চমান সহকারী 4 জন। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13তম, এটা হলো 14তম গ্রেড 10,200 থেকে 24,680 বিধিমূলক অন্য সুবিধা। এটাও স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, সকল জেলা প্রার্থী, যে সকল জেলা এতিমও প্রার্থী আবেদন করতে পারবে। ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল জেলা আবেদন করতে পারবে না। বলছে যে সকল জেলা পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। তারপরে আছে জব সহকারী 60টি। এটা ওই জাতীয় স্কেল 15 অনুযায়ী এটা হলো যে 16তম গ্রেড 9,300 থেকে 22,490। এটা সকল সুবিধা দেওয়া হবে। বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে। এটাও ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম আবেদন করার প্রয়োজন নেই। তারপরে আছে POL অ্যাটেন্ডেন্ট, এটা 10 জন। এটা আপনার যে জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী এটা 20তম গ্রেড 8,250 থেকে 20,010 টাকা বিধি মতে অন্যান্য আর্থিক সুবিধা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। এটা আপনাদের ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া যার প্রতি আবেদন করার প্রয়োজন নেই। চলুন দেখে আসি কবে আবেদন শুরু এবং কবে শেষ। অনলাইন আবেদন পত্র পূরণ ও আবেদন ফিজ জমা দান শুরুর তারিখ 21/5/2024 সকাল 10টা। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 11/6/2024 বিকাল 5টা। অবশ্যই যারা আবেদন করবেন তারা টাকা পেমেন্ট করবেন 72 ঘন্টার ভিতরে। 72 ঘন্টার ভিতরে আপনার যদি আরটা বিশেষ করে আপনি 72 ঘন্টার ভিতরেই আবেদনের টাকাটা পাঠানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভালো হয়। তাহলে আবেদন করার পরে যদি আপনার টাকা না পাঠানো, অবশ্যই আবেদন হবে না। টাকাটা পাঠাবেন। টাকাটা পাঠালে টাকা পাঠানোর নিয়মটা আমরা দেখি। চলুন। আবেদনের
যে ইউজার আইডিটা দেবে ওইটা আপনি মেসেজ অপশনে যেয়ে লিখবেন, টাইপ করবেন BRTC স্পেস, ওই ইউজার আইডিটা দিবেন, তারপর সেন্ড করবেন 16222। ফিরতে একটা এসএমএস আসবে, ওই এসএমএস একটা পিন কোড দেওয়া থাকবে, আবার BRTC লেখা তারপর স্পেস দিবেন, স্পেস দিয়ে ইএস দেখবেন, এস লিখে পিন কোডটা পাঠিয়ে দেবেন 16322। তাহলে আপনাদের আবেদন হয়ে যাবে। অবশ্যই নিয়ম দেওয়া আছে, আপনারা নিয়ম দেখে আবেদন করবেন। এবং কোন পোস্টে কত টাকা লাগে আমরা দেখে আসি। 1 থেকে 3 এর জন্য 300 টাকা, 4 এর জন্য 200 টাকা। অবশ্যই লেখা দেখে 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। লেখা দিচ্ছে আপনারা ভালোভাবে 72 ঘন্টার মধ্যে ফিটা জমা দিতে বলছে। অবশ্যই আপনারা 72 ঘন্টার মধ্যে ফিটা জমা দিয়ে দেবেন। ধন্যবাদ। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।